আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়ালিদ হাসান, আপনারা দেখছেন জি নিউজ টিভি। দর্শক, আজকের আলোচনার বিষয় পাকিস্তানকে বাঁচাতে ইমরান খানের নতুন পদক্ষেপ। ইমরান খানের প্রতি আপনার কতটুকু বিশ্বাস রয়েছে? পাকিস্তানের রাজনীতিতে আবারও কেন নতুন আন্দোলনের ডাক দিতে হয়েছে ইমরান খানকে? কিভাবে ইমরান খান তার নিজের আদর্শের প্রতি শক্ত থেকে সামনের দিকে লড়াই এগিয়ে যাচ্ছেন এবং কিভাবে ইমরান খান দেশের জন্য অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থানকে ধরে রেখেছেন এত কঠিন পরিস্থিতির মধ্যেও। অন্য কোনো নেতা হলে কি এতটা কঠিন পরিস্থিতির মধ্যেও এরকম চলতে পারত? ইমরান খানের বিরুদ্ধে চলা অভিযোগগুলো এবং ইমরান খানের জন্য সংগ্রামগুলো কিভাবে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে বদলে দিচ্ছে। দর্শক, পাকিস্তান এবং ইমরান খান সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর জানাবো আজকের এই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ইমরান খান সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাথে কে কোথায় থেকে যুক্ত আছেন সেটিও জানাতে পারেন। ইমরান খান এবং পাকিস্তানের রাজনীতির গতিপথে এক বিশাল পরিবর্তন আসছে। ইমরান খান দীর্ঘদিন ধরে পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে ছিলেন এবং তার কার্যক্রম রাজনৈতিক এবং সামরিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলছে। ইমরান খান সেই ব্যক্তি যিনি শুধু পাকিস্তানের জনগণের প্রতি তার প্রতিশ্রুতি রাখতে চেয়েছেন। ইমরান খান মুখ দিয়ে যেই কথা বলেন তিনি কাজেও সেটি করে দেখান। কিন্তু ইমরান খান পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্বের সাথে সম্পর্কের ব্যাপারে একটি নতুন নজির সৃষ্টি করতে চলেছেন। ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআইয়ের নেতা হওয়ার পর থেকে ইমরান খান সশস্ত্র বাহিনীর সাথে এক পৃষ্ঠে থাকার চেষ্টা করেছেন। তবে পরিস্থিতি কখনো কখনো ইমরান খানকে সেই সমর্থন থেকে ফিরে আসতে বাধ্য করেছে। কারণ ইমরান খান যখন দেখলেন যে পাকিস্তান সেনাবাহিনী অন্যায়ভাবে চলছে তখন তিনি তার সমর্থন ঘুরিয়ে নিয়েছেন। কিন্তু ইমরান খান কেন একে কেন্দ্র করে এত বেশি সমালোচিত হচ্ছেন? একটি বড় প্রশ্ন হচ্ছে ইমরান খান এবং তার দলের জন্য এমন কিছু সংকট কেন বেড়ে যাচ্ছে যখন ইমরান খানের নিজস্ব খারাপ পরিস্থিতি বা সিদ্ধান্তের কারণেই এটি ঘটছে, নাকি ইমরান খানকে একটি ষড়যন্ত্রের মধ্যে ফেলা হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে সম্পর্কের এই তিক্ততা থেকেই ইমরান খানের দলের মধ্যে বিভাজন এবং পাকিস্তান তেহরিক ই ইনসাফের দুর্বলতা তৈরি হচ্ছে। কিন্তু ইমরান খান সেসব পরিস্থিতি থেকে প্রভাবিত হয়ে একটি নতুন রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে, যেখানে জনগণের আস্থা ইমরান খানকে নতুন ক্ষমতায় নিয়ে আসতে পারে। এমনকি ইমরান খানের প্রতি মিথ্যা অপবাদও দেওয়া হয়েছে, তবুও তাকে পিছিয়ে রাখা যায়নি। ইমরান খান তার নিজের পরিচয়, তার রাজনৈতিক আদর্শ এবং পাকিস্তানের প্রতি দায়বদ্ধতার কারণে অনেক অনুরাগী অর্জন করেছেন এবং জনপ্রিয়তা আরও বেড়ে গেছে পাকিস্তানে। বিপরীতে পাকিস্তান সরকারের নীতি এবং শেহবাজ শরীফের ক্ষমতা গ্রহণের পর থেকেই সরকার জনগণের প্রতি তার নিষ্ঠুর মনোভাবের প্রকাশ ঘটিয়েছে। অর্থাৎ এই সরকার পাকিস্তানের জনগণের উপর এখন জুলুম, অন্যায়, নির্যাতন চালাচ্ছে, যার ফলে জনগণের সমর্থন হারিয়েছে এই সরকার। ইমরান খানের সবচেয়ে বড় সাফল্য ছিল তার পক্ষ থেকে জনগণকে বোঝানো যে তারা অনেক দীর্ঘ সময় ধরে ভুল পথে চলছে এবং শেহবাজ সরকার যে নীতি গ্রহণ করেছে সেটি পাকিস্তান এবং পাকিস্তানের জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এবং পাকিস্তানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। ইমরান খান তার জনগণের দুর্দশার কথা বারবার তুলে ধরেছেন এবং এজন্য তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক সুনাম অর্জন করেছেন। কিন্তু আসল প্রশ্নটা হতে পারে যে এমন পরিস্থিতিতে ইমরান খান কেন এক সময়ের সহকর্মীদের বিরুদ্ধে এমন ঝাঁঝালো বক্তব্য দিচ্ছেন? কারণ ইমরান খান অন্যায়কে সবসময় অন্যায় বলে এসেছে, সে যেই হোক না কেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং সমালোচনার ক্ষেত্রে ইমরান খান কিন্তু কখনোই তার সিদ্ধান্ত থেকে সরে আসেনি বা ইমরান খান কখনোই কারোর সাথে হাত মিলিয়ে অন্যায়কে প্রশ্রয় দেয়নি।
একটি বড় বিষয় হচ্ছে ইমরান খান কখনো কখনো সামরিক বাহিনীর সাথে তার সম্পর্কের একটি পরিবর্তন দেখিয়ে পাকিস্তান রাষ্ট্রের ভিতরের প্রভাবশালী শক্তির বিরুদ্ধেও অবস্থান নিতে ভয় করেনি। তবে এই অবস্থানে থেকেও ইমরান খান পাকিস্তানের জনগণের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। যেহেতু ইমরান খান ক্ষমতার প্রতি তার শক্ত বিশ্বাস এবং তার দেশপ্রেমের উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, সেহেতু ইমরান খান কখনোই পিছু হটবে না। অন্যদিকে পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতায় পরিবর্তনের যে চেষ্টা চলছে তাতে ইমরান খানের আগ্রহ কখনোই কমে যায়নি, বরং ইমরান খানের উত্থান এবং পতন, এত খারাপ পরিস্থিতি, শক্তি প্রয়োগ এবং জনগণের আন্দোলনকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনীতি এখন একটি নতুন পর্যায়ে পৌঁছেছে। ইমরান খান পাকিস্তানের রাজনৈতিক দৃশ্যে এক অবিস্মরণীয় পরিবর্তন এনেছেন। তিনি কখনো তার বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছেন যে এক সময় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে যে অরাজকতা এবং দুর্নীতি ছিল সেটি ইমরান খান উন্মোচন করবেন। ইমরান খানের ভাষায় বলতে গেলে সব কিছু সামনে আনা হবে এবং এমন কিছু তথ্য ইমরান খানের কাছে রয়েছে যা পাকিস্তানের জনগণ জানলে তাদের মনের মধ্যে অবাক করা পরিবর্তন ঘটবে। কিন্তু এখন পর্যন্ত পাকিস্তানে যারা যারা এই দুর্নীতির শিকার হয়েছে তাদের বিচার করা হয়নি কেন? এই কৈফিয়ত কে দেবে? যারা দিনের পর দিন অত্যাচারিত হয়েছে, তাদের প্রপার্টি ধ্বংস হয়েছে, তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অবস্থা কি কখনো আলোর মুখ দেখবে? এর দায় কে নেবে? পাকিস্তান সরকার কি এর দায় নেবে? পাকিস্তান যে একেবারে ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে, সেই পথ থেকে পাকিস্তানকে কে টেনে তুলবে? এ বিষয়ে যখন সাধারণ জনগণ প্রতিবাদ জানায়, সারা দেশের সংবাদ মাধ্যমে তাদের কথা উঠে আসে, তখন কেন তাদেরকে ফিত বা বিদ্রোহী হিসেবে আখ্যা দেওয়া হয়? তখন কেন তাদের বিরুদ্ধে যাওয়া হয় সরকারের পক্ষ থেকে? যখন পাকিস্তানের মানুষের অধিকার লঙ্ঘন হয় তখন কেউ কেন সেই নির্যাতিত ব্যক্তিদের পক্ষে দাঁড়ায় না? আজ পর্যন্ত যারা পাকিস্তানের প্রতিবাদ করছেন তারা কেন গুপ্ত বিদ্বেষী বা আতঙ্কবাদী হিসেবে চিহ্নিত হচ্ছে এবং এই সরকারের ক্রোধের শিকার হচ্ছে? ইমরান খান কখনো তার সমর্থকদের মাধ্যমে সামরিক বাহিনীর বিরুদ্ধে কথা বলেননি। তবে ইমরান খান যেভাবে কথা বলেছেন তার লক্ষ্য ছিল সেই গায়ের শক্তি এবং তাদের যেভাবে সাধারণ মানুষের অধিকার নষ্ট করা হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই সরকার যেভাবে দমন নীতিতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটার বিরুদ্ধে অবস্থান নেওয়া। ইমরান খান বারবার বলেছিলেন যে সমস্ত রাজনৈতিক নেতারা পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে মিলে তাদের সাথে হাত মিলিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য পাকিস্তানকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে এই ধরনের আক্রমণ কেন হয় না? শুধুমাত্র নিরীহ মানুষদের বিরুদ্ধে কেন এত আক্রমণ? দেশের মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়া, জনগণের সাথে প্রতারণা করা, তাদের পক্ষে কথা না বলা, এটা কেবল পাকিস্তানের জন্যই নয়, পুরো বিশ্বে এক বিশাল সংকট তৈরি করবে। এবং পাকিস্তানে এই ঘটনাই ঘটাচ্ছে শেহবাজ সরকার এবং পাকিস্তানের ইস্টাবলিশমেন্ট। ইমরান খান নিজেই এই সব প্রশ্নের উত্তর চেয়েছেন এবং ইমরান খান তার বক্তব্যে বলেছেন যে এত বড় অঘটন হওয়ার পরেও কেন কিছু বলা হয় না পাকিস্তানের সরকারের পক্ষ থেকে? কেন এইসব অসহায় মানুষকে কোনো উপকার করা হয় না? ইমরান খান আরও বলেন যে কোনো ধরনের সমালোচনা বা আন্দোলন যাতে কোনোভাবে ইমরান খানের বিরোধীদের সমস্যা না করে, সেজন্যই পাকিস্তানের সাধারণ মানুষের অধিকারকে নষ্ট করা হয়েছে। এই জন্য সাধারণ মানুষকে কথা বলার বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে তার মতে। অর্থাৎ ইমরান খানের মতে আমার কাছে তথ্য রয়েছে যা থেকে পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে শেহবাজ শরীফ এবং তার পোষা ক্যাডার বাহিনীরা রাজনৈতিক লাভের জন্য সেনাবাহিনীর সঙ্গে মিলে দেশের অর্থাৎ পাকিস্তানের সাধারণ মানুষের উপর জুলুম করেছে। এই ধরনের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বিদেশে থাকা পাকিস্তানিরা যারা রাজনৈতিক স্বাধীনতা এবং ব্যক্তিগত অধিকারের জন্য সুরক্ষা চেয়ে সেখানে বিদেশের মাটিতেই প্রতিবাদ করেন, তাদেরও নীরব থাকতে বলা হয় এবং তাদেরকেও হুমকি দেওয়া হয়।
আর যখন পাকিস্তানের রাজনৈতিক প্রতিবাদ করা হয় তখন শুধু গুলি বা অশান্তি দেখা দেয়, কিন্তু সঠিকভাবে তাতে প্রতিবাদকারীদের পক্ষ নেওয়ার সুযোগ কখনো মিলতে দেখা যায় না। অর্থাৎ কেন তারা প্রতিবাদ করছে তাদের সাথে কোনো যৌক্তিক পরামর্শ করা হয় না। এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে এত বড় বড় ভুল এবং রাজনৈতিক নীতি যখন প্রকাশ্যে চলে আসে তখন কেন পাকিস্তানিরা একটি শাসক শক্তি অর্থাৎ বর্তমান যারা দমনপীড়ন করছে তাদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করছে না। ইমরান খান বারবার জনগণকে তার মতামত জানিয়ে আসছে, কিন্তু ইমরান খানের নিজের দলের ভেতরেই কিছু প্রশ্ন উঠছে যা এখনও অমীমাংসিতই রয়ে গেছে। ইমরান খান তার নিজের জীবনের প্রতিটি বাঁকে এমন একটি বাস্তবতার সম্মুখীন হয়েছেন যেখানে ইমরান খানের জন্য ন্যায্যতা পাওয়ার কোনো পথ খোলা ছিল না। অর্থাৎ ইমরান খানকে বারবার ঠকানো হচ্ছে এই পাকিস্তান সরকার এবং ইস্টাবলিশমেন্টের পক্ষ থেকে। পাকিস্তানের সামরিক বাহিনী এবং শেহবাজ সরকারের বিশাল প্রভাবের কারণে ইমরান খান এখন এতটাই বাধাগ্রস্ত হয়েছে যে ইমরান খান নিজের দেশের মধ্যে কোনো বিচার বা ন্যায্যতার আশা করতেও ভয় পাচ্ছে। ইমরান খানের মতে যখন একটি রাষ্ট্রের সমস্ত ক্ষমতা সামরিক ইস্টাবলিশমেন্টের হাতে থাকে তখন সাধারণ মানুষ এবং তাদের সমস্যাগুলির দিকে কারো নজর থাকে না। আর পাকিস্তানের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটছে এবং পাকিস্তানের মানুষের কষ্ট আরও বেড়ে যাচ্ছে। এমন অবস্থায় পাকিস্তান ছাড়তে বাধ্য হচ্ছে পাকিস্তানের জনগণ, কারণ দেশে কোনো নিয়ম নীতি নাই এবং আইনে শাসন কার্যকর নয়। ইমরান খান আরও বলেন যে তিনি কখনোই ভুলের বিরুদ্ধে দাঁড়াতে বা অন্যায়ের পক্ষে কথা বলতে ভয় করেন না, কারণ ইমরান খানের দায়িত্ব কেবল একজন নেতা হিসেবে নয়, পুরো দেশের ভালো থাকার পক্ষে ইমরান খান একজন মুসলমান হিসেবে জনগণের পাশে দাঁড়ানো। এমনকি যদি তিনি কোনো সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেও মতামত দেন তবে তা কখনো ব্যক্তিগত বিরোধিতা হিসেবে প্রকাশিত হবে না, কারণ ইমরান খান একজন খাঁটি দেশপ্রেমিক। ইমরান খান কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না, বরং ইমরান খান সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে। এর মধ্যে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ইমরান খানের প্রতিবাদ এবং পাকিস্তান সরকারের প্রতিহিংসামূলক আচরণের সমালোচনা উঠছে এবং প্রশ্ন উঠছে যে সমাজে সত্য এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়নি এই সরকারের আমলে। সেখানে কি শুধুমাত্র বাহ্যিকভাবে রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা করা যায়? ইমরান খান মনে করেন যে তিনি সেই দায়িত্ব পালন করছেন যা তার মানবিক এবং ধর্মীয় অবস্থান থেকে তার কাছে অপরিহার্য, আর এজন্যই তিনি কখনো অন্যায়ের পক্ষে দাঁড়াবেন না এবং সবসময় সত্যের পক্ষে কথা বলবেন এবং যাদের প্রতি দমনপীড়ন করা হয়েছে পাকিস্তানে তাদের পাশে দাঁড়াবেন। দর্শক, পাকিস্তানে এই মুহূর্তে ইমরান খানই একমাত্র ব্যক্তি বা একমাত্র নেতা যিনি পাকিস্তানের জনগণের দুঃখ দুর্দশা কষ্ট এবং নির্যাতন বুঝছেন এবং তাদের পক্ষে কথা বলছেন, এবং পাকিস্তানের সরকার এবং ইস্টাবলিশমেন্ট এই জনগণের দুঃখ কষ্ট দুর্দশার দিকে কোনো রকম ভ্রুক্ষেপ করছে না। এই অবস্থায় পাকিস্তানের জনগণ এই মুহূর্তে ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। দর্শক, আপনিও কি ঠিক এমনটাই চান যে ইমরান খান আবারও পাকিস্তানের ক্ষমতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসুক? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।